কার সূত্র? tan ইনভার্স না একবারে? বলো কার সূত্র? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z। সূত্র হচ্ছে এরকম, tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস x y z। x হচ্ছে 7/11, y হচ্ছে 1/7, z হচ্ছে 1/13 বাই সূত্র হচ্ছে 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। এরকম কিনা? প্রমাণ করতে বলছে কত বলো? তাহলে বলো ক্যালকুলেটর ছাড়া এটা হিসাব করে কত আসবে? 1 আসবে। tan ইনভার্স 1 মানে কত? এই যে অ্যান্সার। tan ইনভার্স 5 প্লাস tan ইনভার্স 6 প্লাস tan ইনভার্স 7 প্লাস tan ইনভার্স 8। প্রমাণ করা লাগবে 2 পাই মাইনাস tan ইনভার্স 8/11। এই দুটা মিলে সূত্র দাও, এই দুটা মিলে সূত্র দাও, দিয়ে বলো কি আসে। প্রথম দুটা মিলে যদি সূত্র দাও, tan ইনভার্স x প্লাস y মানে 5 আর 6 যোগ হবে মাইনাস 29 হচ্ছে নিচে। আর এই দুটা মিলে যদি দাও tan ইনভার্স মাইনাস 15/55 3/11 এরকম আসবে। 5 দিয়ে কাটলে দেখো, হিসাব করে দেখো, মাইনাস 15/55 আসবে। আসে কিনা? আসে। এবার আমাকে বলো tan ইনভার্সের মধ্যে মাইনাস থাকলে কি করতে হয়? না, সামনে নিয়ে যায় না, প্রমাণ দেখে বলতে হয় কি করতে হয়। 2 পাই না, একটা পাই। এখান থেকে একটা পাই আসবে, এখান থেকে একটা পাই আসবে, দুটা পাই আসবে। তাহলে আমরা এই জিনিসটাকে লিখব পাই মাইনাস tan ইনভার্স 11/29। এটাকে লিখব পাই মাইনাস tan ইনভার্স 3/11। পাই আর পাই যোগ করো, পাই আর পাই যোগ করলে হবে 2 পাই। একটা বাকি দুটার মধ্যে থেকে একটা মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে এরকম হবে tan ইনভার্স 11/29 প্লাস tan ইনভার্স 3/11 এরকম হবে। বলো তো ওই জায়গাতে আবার কি সূত্র কিনা? কার সূত্র? tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। ক্যালকুলেটর ছাড়া বলো এই জায়গায় কত আসবে? tan ইনভার্স, এটা হিসাব করে দেখবা 8/11 আসবে, না আসলে প্রশ্ন ভুল আছে। সূত্র দিয়ে দাও, বসে আছো কেন? tan ইনভার্স মুখে মুখে হয়ে যায় এগুলা ম্যাথ। x প্লাস y প্লাস z মাইনাস xyz ডিভাইডেড বাই নিচে হবে 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। দিলা সূত্র? এরকম কিনা? কি কথা ছিল তোমার সাথে বলো? কোনো কথা ছিল না? কি কথা ছিল? একটা ইনভার্স টার্ম থাকলে আমরা অপোজিট পাশে পাঠিয়ে দাও। তাহলে
x plus y plus z minus xyz divided by 1 minus xy minus yz minus zx equal tan pi by 2. tan 90 ডিগ্রির মান কত? 0। অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িতকে ম্যাথমেটিক্যালি কিভাবে লেখা যায়? সামথিং ডিভাইডেড বাই 0 দিয়ে লেখা যায়। তাহলে 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx, এটা ইকুয়াল সামথিং ডিভাইডেড বাই 0 লিখলাম। আর গুণ করো, মিলে গেছে। আর গুণ করলে এরকম হবে 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx, এটা ইকুয়াল 0। 1 ওই পাশে রেখে বাকি সবগুলো আরেক পাশে নিলে এরকম হবে 1 ইকুয়াল xy প্লাস yz প্লাস zx। দেখো মিলছে কিনা? একেবারে ইজি ম্যাথ। বলো কি করব আমি? বসায় ফেলো। সূত্র যদি দাও তাহলে এরকম হবে tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx ইকুয়াল পাই। কি করা উচিত? tan ইনভার্স ওই পাশে চলে যাবে। ওই পাশে চলে গেলে tan কত হবে? tan 180 ডিগ্রি। tan 180 ডিগ্রি মান দেখো, tan 180 ডিগ্রি মান 0। একবারে বসাই দিলাম। tan 180 ডিগ্রি মান 0। তার নিচেরটা ওই পাশে পাঠাও, নিচেরটা ওই পাশে চলে গেলে এরকম হবে x প্লাস y প্লাস z মাইনাস xyz, এটা ইকুয়াল 0। তাহলে x প্লাস y প্লাস z সমান কি লেখা যায়? xyz। এই তো ইজি ম্যাথ। বুঝছো? ম্যাথ তুলে নাও পরেরটা। পরের ম্যাথ কি আছে? কত নাম্বার? কি ম্যাথ বলো? cot ইনভার্স 1 মাইনাস a প্লাস a স্কয়ার, এটা সমান প্রমাণ করতে হবে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স a মাইনাস 1, এটা প্রমাণ করা লাগবে। ঠিক আছে, আমাকে একটু বলো যে কোন সাইড ধরে প্রমাণ করা বুদ্ধিমানের কাজ? অবশ্যই রাইট সাইড। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্র বলে করে ফেলো। tan inverse x minus y divided by 1 plus xy, তাহলে এরকম হবে tan inverse a minus a plus 1 plus a square minus a আর a কাটবে, তাহলে থাকতেছে tan inverse 1, বলো হ্যাঁ কিসের হটস্পট? তাহলে cot ইনভার্সে যদি নাও প্লাস a স্কয়ার, এটা অ্যান্সার। আমরা কি গরিব রে হটস্পট ইউজ করি? আমরা ওয়াইফাই ইউজ করি। ইহার সাহায্যে দেখাও যে পরের প্রমাণটা হচ্ছে এরকম, cot ইনভার্স 2 ইন্টু 1 এর উপরে স্কয়ার প্লাস cot ইনভার্স 2 ইন্টু 2 এর উপরে স্কয়ার
প্লাস কট ইনভার্স 2 ইন্টু 3 উপরে স্কোয়ার, এটা সমান কট ইনভার্স 4/3। এইটা প্রমাণ করতে বলছে, দুটা প্রমাণ এখানে। আচ্ছা, প্রথমটা তোমরা নিজেরাই পারবা, প্রথম যেটা আছে ওটা নিজেরাই করে ফেলো। এটা একটু নিজেরাই করে ফেলো, লেফট সাইড নাও। লেফট সাইড হচ্ছে কট ইনভার্স 2n মাইনাস 1 মাইনাস কট ইনভার্স 2n প্লাস 1। এটা তো সূত্র জানো নাকি কট ইনভার্সের? কার সূত্র জানো? তাহলে কনভার্ট করে নাও। tan ইনভার্স 1/2n মাইনাস 1 মাইনাস tan ইনভার্স 1/2n প্লাস 1। সূত্র দাও, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। সূত্র দিলে এরকম হবে, tan ইনভার্স 1/2n মাইনাস 1 মাইনাস 1/2n প্লাস 1 1 প্লাস 1/2n মাইনাস 1 ইন্টু 1/2n প্লাস 1। বলো উপরে লসাগু কত? উপরে লসাগু যা, নিচেও লসাগু কি তাই নয়? তাহলে ওটা লেখার দরকার আছে? কেটে দিব ওটা। ওটা মনে করো কেটে গেছে, তাহলে 1 এর সাথে গুণ হবে 2n প্লাস 1 মাইনাস 2n প্লাস 1 হবে। আর নিচে হচ্ছে এরকম 2n মাইনাস 1 ইন্টু 2n প্লাস 1, এটা এটার সাথে গুণ এটা হবে প্লাস 1। 2n আর 2n কেটে যাচ্ছে, তাহলে এরকম থাকতেছে tan ইনভার্স, উপরে থাকতেছে 2, নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র দাও, তাহলে হবে 4n স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 কাটবে, তাহলে tan ইনভার্স 2/4n স্কোয়ার থাকে, 2 আর 4 কাটবে, tan ইনভার্স 1/2n স্কোয়ার নিয়ে যাইতে বলছে কট ইনভার্সে, তাহলে কট ইনভার্স 2n স্কোয়ার। এটা তো তুমি প্রমাণ করলাই, এইদিকে দেখো, এটা তো তুমি প্রমাণ করলাই। এখন বলছে ইহার সাহায্যে দেখাও যে এইটা সমান এটা। এইটা কিন্তু নরমালি প্রমাণ করা যায়। কিভাবে প্রমাণ করা যায়? এটাকে tan ইনভার্স 1/, এটা করা যায়, tan ইনভার্স 1/, এটা করা যায়, tan ইনভার্স 1/, এটা করা যায়, তারপর tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z সূত্র দিলে এটা প্রমাণ হয়। কিন্তু এভাবে করতে বলে নাই, তোমাকে বলছে যে এই প্রমাণটা যেটা করা হলো সেটার সাহায্যে প্রমাণ করো cot ইনভার্স 2 ইন্টু 1 এর উপরে স্কোয়ার প্লাস cot ইনভার্স 2 ইন্টু 2 এর উপরে স্কোয়ার প্লাস cot ইনভার্স 2 ইন্টু 3 এর উপরে স্কোয়ার, এই তিনটার যোগফল হচ্ছে cot ইনভার্স 4/3। আবার দেখো প্রথমে কি আছে, cot ইনভার্স 2 ইন্টু, এখানে লাস্টে কি আছে দেখো তো, cot ইনভার্স 2 ইন্টু n এর উপরে স্কোয়ার, n এর মান যদি আমি 1 বসাই তাহলে cot ইনভার্স 2 ইন্টু 1 এর উপরে স্কোয়ার, এটা বাবা কিনা, n এর জায়গায় যদি আমি 2 বসাই cot ইনভার্স 2 ইন্টু 2 এর উপরে স্কোয়ার, n এর জায়গায় যদি 3 বসাই cot ইনভার্স 2 ইন্টু 3 এর উপরে স্কোয়ার, তাহলে এই তিনটা পাবো কিনা, তারপর তিনটা যোগ করে দিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে মেইন কাহিনী হচ্ছে n এর জায়গায় 1 বসানো লাগবে, 2 বসানো লাগবে, 3 বসানো লাগবে, বসায় তিনটা সমীকরণ যোগ করা লাগবে। নাও বসো, n সমান 1 2 3 বসিয়ে যোগ করে পাই n সমান 1 2 3 বসিয়ে যোগ করে পাই, n সমান 1 2 3 বসিয়ে যোগ করে পাই। তাহলে cot ইনভার্স, বলো দেখি
এখানে যদি 1 বসাও তাহলে কত পাচ্ছ এখান থেকে? 1 পাচ্ছ না? মাইনাস কট ইনভার্স, এখানে যদি 1 বসাও 2 যোগ 1 কত পাচ্ছ? 3 ইকুয়াল থাকতেছে হচ্ছে 2 ইন্টু, ওইভাবেই লিখতে হবে, শুধু 2 লিখলে হবে না। 2 ইন্টু n এর জায়গায় বসাইছো তুমি 1 এর উপরে স্কোয়ার। এবার আসো তারপরে n এর জায়গায় বসাবো 2, তাহলে কট ইনভার্স, নাও 2 বসাও, কত? 3। কট ইনভার্স, নাও 2 বসাও, 5। এখানেও 2 বসাও, কট ইনভার্স 2 ইন্টু 2 এর উপরে স্কোয়ার। কে পড়লো রে? কট ইনভার্স, এবার 3 বসাবো, 3 বসাইলে 5, বলো তারপরে কট ইনভার্স 7 ইকুয়াল কট ইনভার্স 2 ইন্টু 3 এর উপরে স্কোয়ার। 3টা যোগ করতে বলছে আমাদেরকে। দেখো তো যোগ যদি আমরা করি কোনটা কাটতেছে? এই যে -3 মাইনাস কট ইনভার্স 3 প্লাস কট ইনভার্স 3 কাটে, মাইনাস কট ইনভার্স 5 প্লাস কট ইনভার্স 5 কাটে, কাটে কিনা? থাকলো কি? লিখে নাও। কট ইনভার্স 1 থাকবে মাইনাস কট ইনভার্স 7 থাকবে, তাহলে এখানে থাকবে কট ইনভার্স 2 ইন্টু 1 এর উপরে স্কোয়ার প্লাস কট ইনভার্স 2 ইন্টু 2 এর উপরে স্কোয়ার প্লাস কট ইনভার্স 2 ইন্টু 3 এর উপরে স্কোয়ার, এরকম থাকবে। এক পাশটা মিলে গেছে না? দেখো তো। আর এক পাশে কি প্রমাণ করা লাগবে? কট ইনভার্স 4/3 এইখানে প্রমাণ করা লাগবে। কেমনে প্রমাণ করবা? নাও তাহলে টেনে নিয়ে যাও। তাহলে টেনে যদি নিয়ে যাও এটাকে লেখা যাবে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 1/7, আর এই পাশে যা আছে তাই থাকবে। এই দুটা মিলে যদি সূত্র দাও একবারে বলো, তাহলে tan ইনভার্স কত আসবে? এই দুটা মিলে প্রমাণ করা লাগবে কট ইনভার্স কত? 4/3 আছে, তাহলে tan ইনভার্স আসবে কত? সূত্র দিলে, দেওয়ার পরে সূত্র দেই নাই আমি, তাহলে এটাকে লেখা যাবে পরের লাইনে কট ইনভার্স 4/3। এই তো ই নাম্বারটা হোমওয়ার্ক, একবারে সেম ম্যাথ। 10-এর এ ম্যাথ বলো। sin ইনভার্স 3/5 প্লাস sin ইনভার্স 8/17 প্রমাণ করা লাগবে কি? প্রমাণ করা লাগবে sin ইনভার্স 77/85। তুলে নিছো লেফট সাইড? তুলছো? কার সূত্র? sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, সূত্র কিনা? তো সূত্র ছিল এরকম, sin ইনভার্স x, x মানে কত? x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এরকম কিনা দেখো তো। এবার আমাকে বলো এই সাইন ইনভার্সটা থাকলো, এইটুকুকে যদি আমি ক্যালকুলেটর ছাড়া হিসাব করি তাহলে কত আসবে? 77 আর ক্যালকুলেটর নিয়ে হিসাব করলে 77/85 आंसर। বুঝছো? বি নাম্বার আর সি নাম্বার নিজেই পারবা, দেখে নাও। বি নাম্বার কার সূত্র দেখো তো?
cos ইনভার্স x মাইনাস না প্লাস মাইনাস cos ইনভার্স y। আর সি নাম্বার প্রথমে দুটা দুটা করে দিতে হবে এখানে। নাও ডি নাম্বার ম্যাথ তুলে নাও। কি আছে? sec ইনভার্স 1/a প্লাস sec ইনভার্স 1/b ইকুয়াল আলফা। প্রমাণ করা লাগবে sin আলফা সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos আলফা তার উপরে রুট। প্রমাণ দেখছো? কি সমান প্রমাণ করা লাগবে? প্রমাণ করা লাগবে কি আলফা সমান? প্রমাণ করা লাগবে অ্যাকচুয়ালি সাইন স্কয়ার আলফা। দেখো অ্যাকচুয়ালি আসবে আমার সাইন স্কয়ার আলফা সমান আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos আলফা। পরের লাইনে সাইন আলফা সমান আমরা রুটটা করে দিব। তার মানে সাইন স্কয়ার আলফা সমান প্রমাণ করা লাগবে। ঠিক আছে, আসো প্রমাণে আসো। তো sec ইনভার্স x প্লাস sec ইনভার্স y এর সূত্র জানো নাকি? তাহলে কি করে নিবা? করে নাও। তাহলে এটাকে লেখা যায় cos ইনভার্স a প্লাস cos ইনভার্স b এটা ইকুয়াল আলফা লেখা যায় কিনা? পরের লাইন বলো কার সূত্র? তাহলে cos ইনভার্স ab হবে, চিহ্ন কি হবে? রুট ওভার 1 মাইনাস a স্কয়ার ইন্টু 1 মাইনাস b স্কয়ার ইকুয়াল আলফা। পরের লাইন বলে দাও শুনি। cos ইনভার্স পাঠায় দিলাম, পাঠায় দিলে ab মাইনাস রুটের মধ্যে এটা গুণ করে দাও, গুণ করে দিলে হবে 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার এটা ইকুয়াল হবে তোমার cos আলফা। বর্গ করা লাগবে। এবার বলো তো বর্গ করার সুবিধাজনক সিস্টেমটা কি হবে এখানে? বলো বর্গ কেমন করে করলে সুবিধা হবে? হ্যাঁ, রুট যুক্ত রাশিটাকে এই পাশে নিয়ে আসবা, একা রাখবা, বাকি দুটো ওই পাশে নিয়ে স্কয়ার করে দাও, পার করে বর্গ করো। তাহলে এখানে থাকতেছে হচ্ছে ab মাইনাস cos আলফা, আর এটাকে এই পাশে পাঠিয়ে দিলে এরকম হবে রুট ওভার 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার। দুই পাশে বর্গ করে দাও। বাম পাশে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab cos আলফা প্লাস cos a স্কয়ার আলফা। তা কি cos a স্কয়ার আলফা সমান বের করতে বলছে নাকি? দুই পাশ থেকে কোনটা কাটছো? a স্কয়ার b স্কয়ার কাটছো। আচ্ছা, এবার আমাকে বলো কি সমান বের করতে বলছে? sin স্কয়ার আলফা বা sin আলফা সমান sin স্কয়ার আলফা আসছে, কি আসছে? তার cos স্কয়ার আলফাকে ভেঙে নিতে হবে। cos স্কয়ার আলফার পরিবর্তে তাহলে এখানে থাকলো মাইনাস 2ab cos আলফা প্লাস cos স্কয়ার আলফার পরিবর্তে আমরা লিখব 1 মাইনাস sin স্কয়ার আলফা, এটা ইকুয়াল 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এরকম দুই পাশ থেকে কোনটা কাটবে? 1 আর 1 কাটবে, তাহলে মাইনাস sin স্কয়ার আলফা সমান লেখা যাবে মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা। তাহলে sin স্কয়ার আলফা সমান লেখা যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos আলফা। তাহলে sin আলফা সমান লেখা যাবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos আলফা।
হয়েছে? কত নাম্বার করলা? 10-এর ডি। 10-এর ই নাম্বার আগেই করাইছি দেখো। 11-এর এ ম্যাথ তুলে নাও। কি কি জানি আছে? এটা নয়, এটা বি নাম্বার। বলো এ নাম্বার কি আছে? sec inverse x by 2 minus sec inverse x by 3 divided by, sorry, equal sec inverse 3 minus sec inverse 2. কোশ্চেন হলো x এর মান কত? তো জানো নাকি সূত্র sec inverse এর? তো যেটা করার করে নাও। তাহলে sec inverse এর পরিবর্তে আমি লিখতে পারি এখানে cos inverse 2 by x minus cos inverse 3 by x cos inverse 1 by 3 cos inverse 1 by 2। পারো কিনা? করছো? আগেই দিও না, দাঁড়াও। তাহলে কার সূত্র? cos inverse x minus cos inverse y। সূত্র তো দিবাই, একটু সুবিধা করে দেই। 2 যেগুলাতে আছে সেগুলো একসাথে নাও, 3 যেগুলাতে আছে সেগুলো একসাথে নাও, হিসাব সুবিধা হবে। 2 গুলো একসাথে নাও, 3 গুলো একসাথে নাও। cos inverse 2 by x plus cos inverse 1 by 2 cos inverse 1 by 3 plus cos inverse 3 by x। এবার সূত্র দাও, কাটতে সুবিধা হবে। তাহলে cos inverse x y 2 by x into 1 by 2 প্লাস থাকলে হয় মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে হবে 4 বাই এক্স স্কোয়ার। 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার হবে আমার 1 বাই 4। cos inverse এক্স ওয়াই প্লাস থাকলে হবে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে সূত্র দিলাম। দুই পাশ থেকে কোনটা কাটবে? দুই পাশ থেকে কোনটা কাটবে? cos ইনভার্স দুই পাশ থেকে কেটে যাবে। পরীক্ষার খাতায় যেন কেটে দিও না, এভাবে কাটা উচিত না। এভাবে cos ইনভার্স থাকবে না, উঠে যাবে। এখানে দুইগুলো উঠে যাবে। এখান থেকে এখানে থাকলো 1 বাই এক্স মাইনাস রুট ওভার, লসাগু করে নিই, এক্স স্কোয়ার লসাগু এক্স স্কোয়ার মাইনাস 4। এখানে লসাগু করলে কত আসবে? 3/4 আসবে। ইকুয়াল এখানে থাকতেছে সামনে 1 বাই এক্স রুট ওভার 8/9। পরেরটাও লসাগু করে নাও, এক্স স্কোয়ার মাইনাস 9 হয়েছে? বলো কোথায় মাইনাস হবে? মাইনাস দিছিলাম, টাচ পড়ে নাই মনে হয়। দুই পাশ থেকে কোনটা কাটবে? আর মাইনাস কাটবে, রুট কাটবে, থাকবে কি?
যা থাকবে লিখে নাও। থাকবে হচ্ছে 3/4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4/x স্কোয়ার, আর এই পাশে থাকবে হচ্ছে 8/9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9/x স্কোয়ার। দুই পাশ থেকে কাটবে কোনটা? কোনটা কাটবে? এক্স স্কোয়ার কাটবে। আর যদি গুণ করি 3 × 9 = 27 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, আর 4 × 8 = 32 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9, তাহলে 27x স্কোয়ার। 27 আর 4 গুণ করো তো কত হয়? 32 আর 9 গুণ করো 288। তাহলে এক্স স্কোয়ার যদি এক পাশে নেই তাহলে 27x স্কোয়ার মাইনাস 32x স্কোয়ার ইকুয়াল মাইনাস 288 প্লাস 108 মাইনাস 5x স্কোয়ার সমান মাইনাস 180। মাইনাস মাইনাস কেটে যাবে, এক্স স্কোয়ার সমান হয় 36, তাহলে এক্স এর মান হয় প্লাস মাইনাস 6। এখন এখানে কথা শুনতে হবে, তোলা শেষ করো তাড়াতাড়ি। এই চ্যাপ্টার থেকে এ পর্যন্ত বুয়েটে যতগুলা ম্যাথ আসছে সবগুলা ম্যাথেই বলা ছিল সমাধান করো বা এক্স এর মান বের করো। একটু বইয়ে দেখো, বইয়ের 4 নাম্বারের ম্যাথ দেখো তো। 4-এর কয় নাম্বার আসছে বুয়েটে? কি বলে কোশ্চেন? কি এক্স এর মান বের করো বলছে কিনা? 5-এ দেখো তো, 5-এর সমাধান করো বলছে কিনা? এক্স এর মান বের করতে বলছে কিনা? তারপরে খোঁজো বুয়েটে আসছে কোনটা এর পরে? 6-এর না, বুয়েটে আসে নাই, রুয়েটে আসছে। তারপরে বলো কোনটা বুয়েটে আসছে? 10 থেকে আসছে, 10-এর সি রুয়েট বাদ দাও। পরে দেখো 12 রাই। কোশ্চেন কি বলছে? মা এক্স এর মান নির্ণয় করো। তারপরে দেখো 13-তে আসছে কিনা? প্রশ্ন কি 13-র? কোশ্চেন কি করছে? ওটা তো ম্যাথ দেওয়া আছে, সমাধান করো। তো বইটা যতগুলা ম্যাথ আসছে সবগুলা ম্যাথেই বলছে যে এক্স এর মান বের করো বা সমাধান করো। এবার এখানে কাহিনী আছে, যে ম্যাথগুলাতে এক্স এর মান বের করতে বলে, এই যে এক্স এর মান তুমি বের করলা, বের করার পরে তোমাকে একটা জিনিস চেক করতে হবে সব সময়, এই চ্যাপ্টারের ম্যাথ হোক বা অন্য চ্যাপ্টারের ম্যাথই হোক না কেন, যদি বলে সমাধান করো তাহলে এক্স এর মান বের করার পরে এই মান দুটা নিয়ে গিয়ে এই যে প্রথম লাইনটাতে বসায় দিয়ে দেখতে হবে, প্রথম লাইনটাতে বসায় দিয়ে স্যাটিসফাই করে দেখতে হবে এক্স এর মান কত বের করছো। একটা হলো +6, প্রথমে +6 এখানে বসায় দেখবা যে বাম পক্ষ ডান পক্ষ মিলে কিনা। -6ও বসায় দেখবা যে বাম ক্যালকুলেটরে বাম পক্ষ ডান পক্ষ মিলে কিনা। বুঝতে পারছো কথা? তো যেগুলা দিয়ে বাম পক্ষ ডান পক্ষ মিলে যাবে বা স্যাটিসফাই করবে সেগুলা হবে তোমার অ্যান্সার, আর যেগুলা দিয়ে মিলবে না সেগুলা তোমার অ্যান্সার হবে না, ওগুলাকে বলা হয় অপ্রাসঙ্গিক মূল। যে চ্যাপ্টারেরই ম্যাথ আসুক না কেন সমাধান করার, ধরো এক্স এর মান বের করছো 3টা, ওই 3টা মান এখানে অপশনে বসাবা, ক্যালকুলেটরে বসাবা, এক্স এর জায়গায় বসায় দেখবা বাম পক্ষ ডান পক্ষ মিলে যায় কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে দুটা দিয়ে মিলে একটা দিয়ে মিলে না, বা একটা দিয়ে মিলে আর একটা দিয়ে মিলে না, এরকম হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো যেগুলা দিয়ে মিলবে না সেগুলো সমীকরণের সমাধান হবে না, বাদ দিয়ে দিবা। এই ম্যাথের ক্ষেত্রে যেমন -6 বসালে বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে না। বুঝতে পারছো কথা? তাহলে লিখে নাও, যেহেতু x সমান -6 সমীকরণকে সিদ্ধ করে না, x সমান -6 সমীকরণকে সিদ্ধ করে না, তাহলে ওটা বাদ। অতএব x = +6। কি এর দরকার নেই। দেখো একটু, এটা মোটামুটি ইম্পর্টেন্ট ম্যাথ। মোটামুটি ইম্পর্টেন্ট ম্যাথ বলতে এই সেম ম্যাথ উদাহরণ 5-এ আছে, ওটা ইম্পর্টেন্ট।
সেটারই একটা কপি ভার্সন এটা, বুঝছো? এখন দেখো এদিকে ম্যাথ হচ্ছে এটা, দুটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের কোণ দেওয়া আছে এ, আর এখানে কোণ দেওয়া আছে পি, আর বলা আছে এ প্লাস পি সমান ফাই, নিজে নিজে পারবা এই ম্যাথ, আর এটা প্রমাণ করা লাগবে, বুঝছো কথা? আচ্ছা, এবার তুমি আমাকে বলো তো, আমি প্রথমে কি করব, এ আর পি এর মানটা বের করে এখানে বসাই দিব। এই সমকোণী ত্রিভুজের কি কি জানো তুমি? এটা ভূমি, অতিভুজ, ভূমি আর অতিভুজ জানলে কাকে ডেকে নিয়ে আসতে হয়? কজ, বলো ভূমি আর অতিভুজের মধ্যবর্তী কোণ কি? এ, তাহলে কজ এ সমান কি লেখা যাবে বলো? এক্স বাই আর, তাহলে এ সমান কি লেখা যাবে? কজ ইনভার্স এক্স বাই আর, এটা সমান লেখা যাবে, এ সমান লেখা যাবে, তাহলে এর জায়গায় মান বসাই দিব কজ ইনভার্স এক্স বাই আর। এবার আসো এখানে, এই এটা যদি কোণ হয়, কোণের বিপরীত বাহুকে কি বলো? লম্ব, তাহলে এটা কি? এটা কি? তুমি জানো ভূমি আর অতিভুজ, ভূমি আর অতিভুজ জানলে কাকে ডেকে নিয়ে আসতে হয়? ভূমি আর অতিভুজ কজ, তাহলে ভূমি আর অতিভুজের মধ্যবর্তী কোণ হলো পি, ইকুয়াল কি লেখা যাবে? ওয়াই বাই, তাহলে পি সমান কি লেখা যাবে? কজ ইনভার্স ওয়াই বাই আর, মানটা বসাই দিব ওখানে। এক্স এর মান হলো কজ ইনভার্স এক্স বাই আর, আর পি হচ্ছে কজ ইনভার্স ওয়াই বাই আর, এটা ইকুয়াল ফাই। এটা হলো ম্যাথ, এখান থেকে শুরু হবে। বলো এরপরে কি করবা, তারপরে কি করবা, তারপরে কি করবা? কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সূত্র দিবা, তারপর কজ ইনভার্সকে ওই পাশে পাঠিয়ে দিবা, বর্গ টর্গ করবা, করতে থাকো। তো সূত্র যদি দেই এরকম হবে, সূত্র যদি দেই এরকম হবে, কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল ফাই। নিশ্চয়ই কজ ইনভার্স ওই পাশে যাবে, তাহলে এক্স ওয়াই বাই আর স্কোয়ার মাইনাস রুটের মধ্যেটা গুণ করে দিব, 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই আর পাওয়ার 4 দেখা যাচ্ছে, আর এই পাশে কজ ইনভার্সটাকে পাঠাইলে হয়ে যাবে কজ ফাই। দেখো তো বর্গ করা লাগবে কিনা, বর্গ করা লাগবে কিনা? কি করে বর্গ করা লাগবে? পার করে দিয়ে বর্গ করা লাগবে। তাহলে এক্স ওয়াই বাই আর স্কোয়ার মাইনাস কস ফাই, এটা সমান লেখা যাবে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার, এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই আর পাওয়ার 4। দুই পাশে যদি বর্গ করি, দুই পাশে যদি বর্গ করি, এই পাশে সূত্র ফেললে হবে এরকম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই আর টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স ওয়াই কস ফাই বাই এক্স ওয়াই কস ফাই বাই আর স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ফাই, এটা ইকুয়াল এক পাশে হবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই আর টু দি পাওয়ার 4। ওটা কাটবে, এই কি সমান বের করতে বলছে? কি সমান বের করতে বলছে? আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, তো সাইন স্কোয়ার ফাই আসছে নাকি? কজ স্কোয়ার ফাই আসছে, কজ স্কোয়ার ফাইটাকে আমরা সাইন স্কোয়ার ফাই করে নিব। তাহলে
তাহলে আমরা লিখতে পারবো এরকম -2xy cos phi বাই r স্কয়ার প্লাস cos স্কয়ার phi কে লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার phi ইকুয়াল 1 মাইনাস y স্কয়ার বাই r স্কয়ার মাইনাস x স্কয়ার বাই r স্কয়ার, এটা লিখতে পারবো। 1 1 কেটে দাও, 1 1 কাটবে, কি সমান বের করবা? তাহলে মাইনাস সাইন স্কয়ার ফাইটা এই পাশে রেখে দিলাম, তাহলে এখানে থাকলো মাইনাস ওয়াই স্কয়ার বাই আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই আর স্কয়ার, এটা এই পাশে আসলে হবে প্লাস 2xy cos phi বাই আর স্কয়ার, ওই মাইনাসটা দিয়ে গুণ করে দাও ওই পাশে সবগুলাকে, তাহলে সাইন স্কয়ার ফাই এটা সমান লেখা যাবে ওয়াই স্কয়ার বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার বাই আর স্কয়ার মাইনাস বাই আর স্কয়ার। এই পাশে লসাগু কি হবে? সেই লসাগু এই পাশে পাঠিয়ে দিলে কি হবে দেখো তো মিলছে কিনা। আর স্কয়ার সাইন স্কয়ার ফাই সমান ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস 2xy cos phi, এটাই প্রমাণ করতে বলছে। শেষ হয়নি 11 নাম্বার। প্লাস 2xyz ইকুয়াল 1 হয়েছে। সি হয়েছে। ডি নাম্বার ম্যাথ তুলে নাও। কিরকম করবো না, লাস্ট ম্যাথ। কয়টা মিলে সূত্র জানো? 3টা। তাহলে 2টা রেখে আর একটা এই পাশে পাঠিয়ে দাও আগে। পাঠিয়ে দিলাম। বাম পাশে কি সূত্র কিনা? বাম পাশে সূত্র দিব। সূত্র হচ্ছে এরকম cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল পাই মাইনাস cos ইনভার্স জেড। বুঝছে? তারপরের কাজ কি ছিল? পার করে দিব। তাহলে এক্স ওয়াই মাইনাস রুট ওভার, এটা গুণ করে দিব ভিতরে, 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এরকম cos পাই মাইনাস cos ইনভার্স জেড এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। বলো দেখি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কি বুঝায়? কোন বুঝায় কিনা? থিটা বুঝায় কিনা? তাহলে এটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন না? cos পাই মাইনাস থিটা এরকম পড়ছে কিনা? cos পাই মাইনাস থিটা, পাই মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। 90 গুণন কত? জোর গুণিতক না বিজোড় গুণিতক? তাহলে জোর গুণিতক হলে cos চেঞ্জ হবে কি হবে না? যেহেতু জোর গুণিতক তাহলে চেঞ্জ হবে না, cos cosই থাকবে। থিটাটা এখানে নেমে আসবে, cos ইনভার্স জেড নেমে আসবে, আসবে কিনা? এবার আমরা দেখি কোন চতুর্ভাগে পড়ে। পাই মাইনাস, পাই যাওয়ার পরে মাইনাস হবে, এই চতুর্ভাগে cos পজিটিভ, তাহলে মাইনাস মাইনাস, তাহলে cos আর cos ইনভার্স কাটবে। তাহলে এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল মাইনাস জেড। বলো বর্গ করা লাগবে কিনা? কেমনে বর্গ করা লাগে? তাহলে এক পাশে যদি নিয়ে আসো তাহলে এরকম হবে এক্স ওয়াই প্লাস জেড, আর এক পাশে হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দুই পাশে যদি বর্গ করি এখানে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xyz প্লাস জেড স্কোয়ার, আর এই পাশে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার
মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুই পাশ থেকে কাটবে, তাহলে যা প্রমাণ করতে বলছে তাই আসছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz = 1।